আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচনা করব সূরা ফিল সম্পর্কে। সূরা ফিল নাজিল হওয়ার পিছনে একটি ঘটনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর পৃথিবীতে গমন করেন অর্থাৎ জন্মগ্রহণ করেন, সেই বছরই এই ঘটনাটি ঘটেছিল। যে ঘটনাটি সূরা ফিল এর মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই ঘটনাটি হচ্ছে কাবা ঘরকে কেন্দ্র করে। ইয়েমেনের একজন গভর্নর আব্রাহার তিনি দেখলেন যে কাবা ঘরকে কেন্দ্র করে মক্কায় অনেক লোক জড়ো হয় এবং এই কাবা ঘরের কারণে ওই জায়গার লোকদেরকে মানুষ অনেক সম্মান করে। তা তিনি এইরূপ দেখে তিনি একটু হিংসায় হিংসিত হলেন যে আমরা ইয়েমেনি, আমাদের দেশ তাদের থেকে কত উন্নত, আর এই মরুভূমিতে মানুষ সকলে আসে তাওয়াফ করার জন্য। মানুষ সবাই এসে এখানে একত্রিত হয়, এখানে হজ করতে আসে, কাবা ঘরকে তাওয়াফ করতে আসে। এটা দেখে তিনি একটু হিংসা করলেন এবং তিনি মনস্থির করলেন যে আমিও এই কাবা গৃহের মতো কাবার থেকেও উন্নত মানের একটি কাবা তৈরি করব। যেই কথা সেই কাজ। তিনি স্বর্ণ, রৌপ্য, হীরা জহরত দিয়ে একটি গৃহ তৈরি করলেন। তিনি ভাবলেন যে আমার এই গৃহ দেখার উদ্দেশ্যে, আমার এই গৃহ তাওয়াফ করার উদ্দেশ্যে সকল মানুষ আসবে। কিন্তু তিনি এত অর্থকড়ি খরচ করে এই গৃহ নির্মাণ করলেন, কিন্তু তার গৃহে কোনো লোকই আসলো না। অর্থাৎ সেই কাবা গৃহকেই হজ করার জন্য হোক, তাওয়াফ করার জন্য হোক, সেখানেই লোকজন জড়ো হয়, সেখানেই লোকজন যায়। এর মধ্যে একটি ঘটনা ঘটে গেল। কিছু দুষ্টু লোক সেখানে, অর্থাৎ এই যে আব্রাহার যে গৃহ নির্মাণ করছেন, এখানে কিছু লোক যে মল ত্যাগ করলো, অর্থাৎ পায়খানা করে আসলো। এই কারণে তিনি, তার মনের ভিতর একটি দুষ্টু চিন্তা আসলো, অর্থাৎ এই যে কাবা গৃহে যে পায়খানা করে আসছে, এই কারণে তিনি আরও রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি নিজে যে ঘর তৈরি করেছিলেন এই অট্টালিকায় তিনি নিজেই আগুন ধরিয়ে দিলেন এবং তিনি দোষ চাপাইতে লাগলো যে এই মক্কার লোকজনেরা তারা আগুন ধরিয়ে দিয়েছে, অর্থাৎ এর প্রতিশোধ হিসেবে কাবা গৃহকে আক্রমণ করবে। তাফসিরের ভিতর এসেছে যে 12,000 সৈন্যবাহিনী, কত তাফসিরে আসছে যে 20,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি মক্কার দিকে রওনা হলেন যে কাবা গৃহ আক্রমণ করার উদ্দেশ্যে। আর তিনি সাথে নিয়েছিলেন হস্তি বাহিনী, অর্থাৎ এক পাল হাতি। মক্কার লোকজন এই হাতি বাহিনী এবং এই আব্রাহার সৈন্যবাহিনী দেখে একটু ভয় পেয়ে গেল। তখন এই কাবা গৃহের দায়িত্বে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুত্তালিব। সর্বপ্রথম মক্কায় প্রবেশ করেই এই আব্রাহার কি করলেন, মুত্তালিবের যে উটের পাল ছিল, ভেড়ার পাল ছিল, এগুলা তিনি আটক করলেন, অর্থাৎ তিনি তার কবজায় নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুত্তালিব যখন শুনলেন, তখন মুত্তালিব গিয়ে বিনয়ের সাথে বললেন যে আপনি আমার যা সম্পদ আটক করেছেন এগুলা ফেরত দিন। তখন আব্রাহার বললেন যে আমি তো ভেবেছিলাম যে আপনি কোনো সন্ধি করতে এসেছেন কিংবা কোনো প্রস্তাব নিয়ে আসছেন, অথবা আপনি আমাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তা আপনি সামান্য এই পশুপালের জন্য আপনি আমার কাছে আসছেন? তখন তিনি বললেন, এই ধন সম্পদ এবং পশুর মালিক হচ্ছি আমি, কিন্তু এই যে কাবা ঘর, এই ঘরের একজন মালিক আছে যার ঘর তিনি রক্ষা করবেন। আব্রাহার কি করলেন, আরাফার ময়দানে হয়ে, মুজদালিফা হয়ে তিনি কাবা ঘরে আক্রমণ করার চেষ্টা করলেন। এই যে কাবা ঘর আক্রমণ করার জন্য তিনি হস্তি বাহিনী নিয়ে আসলেন। এই যে হস্তি বাহিনী,
এই হস্তি বাহিনীর নামই হচ্ছে ফিল। আরবিতে বলা হয় ফিল, অর্থাৎ আরবিতে এই হস্তি বাহিনীকে ফিল বলা হয়েছে। আর এই হস্তি বাহিনীর নামেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ তাআলা অর্থাৎ আব্রাহারের যে ষড়যন্ত্র কাবাঘরকে ধ্বংস করার, সেই ধ্বংস করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে কিভাবে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন, সেই কথাই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এখন আমরা দেখব যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেছেন। সূরার প্রথমেই আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি করেছে? আল্লাহ তাআলা তার রাসূলকে জিজ্ঞাসা করতেছেন যে, হে রাসূল, আপনি কি দেখেননি যে হস্তি বাহিনীর সাথে আপনার রব, আপনার পালনকর্তা কি ব্যবহার করেছে তাদের? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জন্মগ্রহণই করেননি, সেই সময়ের কথা। অর্থাৎ এখানে তাফসীরকারগণ এভাবেই লিখেছেন যে এখানে মক্কার সমস্ত লোককেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এখানে আলাম তারা বলেছেন যে আপনি কি দেখেননি, আপনারা কি দেখেননি যে হস্তি বাহিনীর সাথে কীরূপ ব্যবহার করেছে আপনার রব, আপনার পালনকর্তা? এখানে আর একটি তাফসীরে আসছে যে এই ঘটনাটি এমন ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে মানুষ গানের সাথে, কবিতার সাথে মানুষের মুখে মুখে এই কথাগুলো ভেসে উঠেছিল। অর্থাৎ সবাই জানতো যেন সেদিন ঘটে গেল। যেভাবে আমরা 1971 সালের যুদ্ধের কথাগুলো পাঠ্য বইয়ে পড়ি, আমাদের কাছে মনে হয় যে কেবলমাত্র ঘটে গেল এইসব মর্মান্তিক ঘটনাগুলো। তা এই যে কাবা গৃহ ধ্বংস করার জন্য তারা এসেছিল, তা এইরূপভাবে মক্কার প্রতিটি মানুষের মুখে মুখে, গানে গানে, কবিতায় কবিতায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এই কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনি কি দেখেননি? এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি? তাদের যে ষড়যন্ত্র তারা করেছিল, তাদের ষড়যন্ত্রকে কি আল্লাহ তাআলা ব্যর্থতায় পর্যবসিত করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। ওয়া আরসালা, তিনি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আলাইহিম, তাদের উপর, তাদের বিরুদ্ধে, তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আর এই পাখিগুলো উপর থেকে অর্থাৎ আসমান থেকে কঙ্কর নিক্ষেপ করেছিল, অর্থাৎ পোড়ামাটি। তাফসীরের ভিতরে এসেছে যে পোড়ামাটির কঙ্করগুলো তারা বৃষ্টির মতো নিক্ষেপ করেছিল। এক একটা পাখি 3টি করে পাথর নিয়ে আসছিল, যে 2 পায়ের সাথে 2টি আর মুখে করে 1টি নিয়ে আসছিল। তাই পাথরগুলো যখন উপর থেকে বর্ষণ হলো অর্থাৎ নিক্ষেপ করা হলো, তখন হস্তি বাহিনীর এমন দুর্দশা হলো যা আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলতেছেন, ফাজআলাহুম কাসফিম মাকুল। তিনি তাদেরকে করলেন এমন অবস্থা, কোনো প্রাণী যদি শস্য, পাতা কিংবা খড়কুটো খাওয়ার পর যেমন অবস্থা হয়, অর্থাৎ যদি কোনো কিছু খাওয়া হয়, খাওয়ার পরে কিন্তু এমন অবস্থা হয় যে একে অপরের সাথে মিশে গেছে, কে কোন খাদ্য ছিল তা বোঝার কায়দা নেই।
তা এই হস্তি বাহিনী সহ আব্রাহারের বাহিনী এমন অবস্থা হলো যে কোনোটা চিনার কায়দা ছিল না। এখানে আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করার জন্য যে আল্লাহ তাআলা এই হস্তি বাহিনী অর্থাৎ বড় বড় হাতির কাছে সামান্য ছোট্ট পাখি পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাইলেন যে আমি যদি ধরি তাহলে ছোট্ট একটি জিনিস দিয়েই, ছোট্ট পাখি দিয়েও আমি তাদেরকে ধ্বংস করে দিতে পারি। যেমন নমরুদের বেলায় হয়েছে যে আল্লাহ তাআলা মশা পাঠিয়ে দিয়েছিলেন। তা আমরা যেন কোনো কিছু দেখে হিংসায় হিংসিত হয়ে যেন আল্লাহ তাআলার বিরোধী কোনো কাজ না করে ফেলি। আমরা এ বিষয়ে সবাই প্রত্যেকে যেন সতর্ক থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। সবাই আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول